আবাস যোজনার ঘরের তালিকায় নাম এসেছে, তাই সমীক্ষার জন্য ভিন রাজ্য থেকে বাড়িও ফিরেছিলেন এক ব্যক্তি। তারপর হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। 5 দিন কেটে যাওয়ার পরেও সন্ধান মেলেনি। পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ আলেক আলী স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে হরিয়ানার গুরগাঁওতে থাকতেন। সম্প্রতি কিছুদিন আগে তিনি জানতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তার নাম রয়েছে। সেই মোতাবেক সমীক্ষার জন্য ভিন রাজ্য থেকে গ্রামের বাড়িতে ছুটে আসেন। গত বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে ঘরের সমীক্ষাও করেন আশাকর্মীরা। তারপর সেদিন সন্ধ্যা থেকেই আর কোনো খোঁজ মেলেনি তার। বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যান বছর 35-এর ব্যক্তি আলেক আলী। প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সব জায়গায় হন্য হয়ে সন্ধান চালালেও কার্যত ব্যর্থ হন তার পরিবার। সবশেষে চাঁচল থানার দ্বারস্থ হয়েছে নিখোঁজের পরিবার। একমাত্র ভাইয়ের সন্ধান পেতে চাঁচল থানায় মিসিং ডায়েরি করেন তার ভাই আফাজ আলী। আফাজ আলী বলেন, আমার দাদা সামান্য মানসিক ভারসাম্যহীন। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাহুল আমিনের কাছ থেকে। এখন রাহুল আমিন আমার সঙ্গে লাইভে জুড়ে রয়েছে। রাহুল, কি আপডেট আছে? নিখোঁজ হওয়া আলেক আলীর কোনো সন্ধান পাওয়া গেছে কি? দেখো, এখনো পর্যন্ত পুলিশের যে তদন্ত উঠে এসেছে, পুলিশ তদন্ত করতে গেছে, সেখান থেকে এখনো কিন্তু সেই নিখোঁজের কিন্তু সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে চাঁচল থানার পুলিশ কিন্তু তৎপর রয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধান চালাচ্ছে। যেটা বলে রাখি যে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যে কিন্তু আবাস যোজনার তালিকা, যে তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকায় নাম উঠে এসেছিল এই নিখোঁজ ব্যক্তির। এবং এই সমীক্ষা করার জন্যই কিন্তু তিনি আজ ঘরে ফিরেছিলেন। ভিন রাজ্যের হরিয়ানা রাজ্যের গুরগাঁওতে তিনি থাকতেন তার পরিবারকে নিয়ে। সেইখান থেকে কিন্তু আজকে গ্রামের বাড়ি মালদা চাঁচল 1 নম্বর ব্লকের মতিয়ারপুর গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রামের বাসিন্দা হচ্ছেন তিনি আলেক আলী। তিনি বাড়ি ফিরেছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যে ব্যক্তি তিনি একটু মানসিকভাবে ভারসাম্যহীন। যদিও এটা পরিবারের দাবি, পরিবার এই দাবিটি করেছেন পুলিশ প্রশাসনের কাছে। চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। চাঁচল থানার ভারপ্রাপ্ত আইসি পুরেন্দু কুমার কুন্ডু একটি টিম তৈরি করে দিয়েছেন। সেই টিমের তত্ত্বাবধানেই কিন্তু এই নিখোঁজের সন্ধান চালাচ্ছে চাঁচল থানার পুলিশ। কি জানা যাচ্ছে, পরিবারের লোকজন কি বলছে, এই নিখোঁজ হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? পরিবারকে আমরা যখন প্রশ্ন করি যে এই নিখোঁজ হওয়ার পিছনে কি কোন রকম রাজনৈতিক ব্যাপার বা কোন রকম ভাবে টাকা পয়সা দেনা পাওনা, কারো কাছে লেনদেনের কোনো বিষয়, কিন্তু পরিবারের তরফ থেকে কিন্তু এই বিষয়গুলো অস্বীকার করে জানিয়ে দেওয়া হয়েছে যে আমার ভাই কিন্তু মানসিক ভারসাম্যহীন। আমার ভাই কারো কাছে কোন রকম টাকা পয়সা ধার দেনা, কোনো কিছু ঋণ পাওনা নেই এবং কোনো রাজনৈতিক চক্রান্তর শিকারও তিনি হতে পারেন না। তারা কিন্তু একটাই দাবি করছেন যে তার মানসিক দিকটা নিয়ে কিন্তু পরিবার কিন্তু দাবি তুলেছেন। পুলিশ কি এ নিয়ে তদন্ত শুরু করেছে? হ্যাঁ, ইতিমধ্যে চাঁচল থানার আইসি নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। এই নিখোঁজ আলেক আলীর সন্ধান কিন্তু মালদার চাঁচল থানার পুলিশ চালাচ্ছে। ধন্যবাদ রাহুল। আমরা দেখলাম বছর 35-এর ব্যক্তি আলেক আলী নিখোঁজ হয়ে যান 5 দিন আগে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। তবে আলেক আলীর ভাই আফাজ আলীর বক্তব্য যে তার দাদা আলেক আলী সামান্য কিছুটা মানসিক ভারসাম্যহীন। তবে ইতিমধ্যেই চাঁচল থানার পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে পরিবার পক্ষ থেকে বলা হয়েছে যে আলেক আলীর নিখোঁজ হওয়ার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। ঘটনাটা হয়েছিল যে মানে বৃহস্পতিবার সন্ধ্যা 5টার সময় আমার দাদা বাড়ি থেকে আমাদের গ্রামে চায়ের দোকানের দিকে গেছিল। আর সেখান থেকেই মানে আর নাই, খুব খোঁজাখুঁজি করলাম, এদিকে ওদিকে খুব খোঁজাখুঁজি করলাম, চলে আসলাম। তো সেখান থেকে মানে কোনো খোঁজ নাই আজ অবধি কোনো খোঁজ। বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার উনি দিল্লিতে থাকতেন, গুড়গাঁও চক্করপুর। কাজকাম সেরকম ও করতে পারে না, কারণ ও একটু মেন্টালি প্রবলেম, কাজকাম করতে পারে না। তো তার ওই মানে ঘরের নাম এসেছিল, তো তাই বাড়ি এসেছিল মানে ছেলেকে নিয়ে। আচ্ছা, তারপরে বাড়ি আসার পর মানে হয়তো 1-2 দিন ওষুধ খেতে পারেনি, একটু ব্রেনটা একটু টাল মেরে দিয়েছে।
তারপরে ওই বৃহস্পতিবার থেকেই মানে গায়েব আর কি, কোনো খোঁজ খবর না। হ্যাঁ, আমরা ডায়েরি করেছি। এখন তো কিডন্যাপ করার কোনো কিছু নাই, কারণ আমাদের তো সেরকম সামর্থ্য নাই যে কেউ টাকার জন্য করবে কি আর কিছু করবে, এরকম কোনো কিছু নাই। আমাকে লাগছে যে ওর হয়তো ব্রেনে কোনো সেরকম কিছু হয়েছে, এদিক ওদিকে চলে গেছে। বয়স 35 বছর। কি? আলেক আলী। ছেলে রয়েছে? আর ছেলে আছে, একটা মেয়ে আছে। কত বছর? মেয়েটার বয়স মোটামুটি 18-19 বছর, আর ছেলেটা হবে 15-16 বছরের। আচ্ছা। হ্যাঁ, স্ত্রী আছে। এরা সব দিল্লি থাকে, গুড়গাঁওয়ে।